শুধুমাত্র ডাক্তার না, ডাক্তারের সঙ্গে এই ব্যবসায় যারাই জড়িত আছে তাদের প্রত্যেকের কথা বলছি। বিশ্বাস করুন, তাদের জন্য আপনার জানের, আপনার বাচ্চার জীবনের কোনো দাম নেই। তাদের কাছে 50 টাকার দাম হতে পারে, কিন্তু ওই 50 টাকার জন্য যদি আপনার বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে যায়, কোনো যায় আসে না। রিসেন্টলি কফ সিরাপ খেয়ে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু শিশু মারা গেছে। নিউজটা সব জায়গায় হু হু করে চলছে, কিন্তু আসল ঘটনাটা কি আসুন একটু জেনে নিই তথ্য ভিত্তিক। রাজস্থানের দুইজন শিশু ডেক্সট্রোমেথরফেন নামক একটা কম্পোজিশন আছে একটা কফ সিরাপে, সেই কফ সিরাপ খেয়ে মারা গেছে। সিমটমস কি ছিল? প্রথমে মাথা ঘোরা, বমি বমি ভাব, তারপর অজ্ঞান, তারপরে মৃত্যু। একইভাবে মধ্যপ্রদেশের 9 জন শিশু মারা গেছে কোল্ড ড্রিপ নামে একটা কফ সিরাপ খেয়ে। আর এই জন্যই ভারত সরকার পুরো দেশবাসীকে অ্যাডভাইস করেছে যেন 2 বছরের নিচে কোনো বাচ্চাকেই, কোনো শিশুকেই যেন কাশির সিরাপ না খাওয়ানো হয়। বাহ, এটাই সমাধান। অ্যাকচুয়ালি কফ সিরাপে সেরকম কোনো ক্ষতি নাই, কারণ কফ সিরাপে যদি সেরকম ক্ষতি হতো তাহলে এই যে বহুকাল ধরে মানুষ কফ সিরাপ খেয়ে আসছে, বাচ্চারা শিশুরা খেয়ে আসছে, কত শিশু না মারা যেত। কেন রিসেন্টলি কেন মরছে? এটার কারণ বের করতে হবে। আর সেই কারণ খুঁজতে গিয়ে দেখা গেল এই কফ সিরাপ গুলোকে টেস্টি বানানোর জন্য যেন বাচ্চারা সহজে খায়, মেডিসিন কোম্পানিগুলো এমন এক ডেঞ্জারাস কেমিক্যাল ইউজ করে যেটা ডিইজি অর্থাৎ ডাই ইথিলিন গ্লাইকল নামে পরিচিত। এটা এতটাই ডেঞ্জারাস যে অল্প পরিমাণও আপনার বাচ্চার কিডনি ড্যামেজ করে দিতে পারে। আর এই শিশুরা যেই কফ সিরাপ খেয়ে মারা গেছে, সেই সিরাপকে ল্যাবরেটরিতে টেস্ট করার পর মাত্রাতিরিক্ত ডিইজি অর্থাৎ ডাই ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে। ভাবুন এবার কথা হচ্ছে, ওষুধ কোম্পানিগুলো কি জানে না? অবশ্যই জানে। তারা ইচ্ছা করেই ব্যবহার করে, কারণ টেস্টি না হলে বাচ্চারা কফ সিরাপ খাবেই না, আর কফ সিরাপ না খেলে তাদের বিজনেস চলবে কিভাবে? এখানে পুরোপুরি বিজনেসের খেলা। তাদের বিজনেস চলতে গেলে কয়েকটা বাচ্চা অসুস্থ হোক না, কয়েকটা মরেই যাক না, কি যায় আসে? একটা চরম সত্যি কথা বলবো, বর্তমানে ভারতবর্ষে এই ডাক্তারি, টেস্ট, ল্যাবরেটরি, ওষুধ, মেডিসিন, ফার্মেসি, এর থেকে বড় ব্যবসা আর নাই। আর ব্যবসা মানেই হচ্ছে প্রফিট এন্ড লস, লাভ লসের খেলা, এটাই বাস্তব। আর এরই শিকার হচ্ছে সাধারণ মানুষ। আর যেখানে প্রফিট এন্ড লস থাকবে, সেখানে মানুষ মরলো কি বাঁচলো কি যায় আসে? কার হার্ট ফেল হলো, কার কিডনি ড্যামেজ হলো, কি যায় আসে? আর এই ব্যবসায় সবচেয়ে বেশি দোষী কারা জানেন? ম্যান কালপ্রিট কারা? ডাক্তাররা। ডাক্তার হয়ে যাওয়ার পর এদের লোভ, চাওয়া পাওয়া, স্ট্যাটাস এমন চেঞ্জ হয়ে যায় যে এরা কোনো কিছুতেই যেন সন্তুষ্টই হতে চায় না। ভিজিট 400, 500, 1000, 2000, 5000, এতেও এদের মন ভরে না। এদের ওষুধ কোম্পানি থেকে কমিশন, ল্যাবরেটরি টেস্ট থেকে কমিশন, সাধারণ কোনো কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে সেই কোম্পানি থেকে হাই লেভেলের কমিশন, আর কত কি। আর এদের সাথে বাকি সবাই তাল মেলায়, কারণ এদের ছাড়া কিছুই হবে না, ডাক্তারই তো মেন। শুধুমাত্র ডাক্তাররা যদি সৎ হয়ে যায় না, তাদের লোভ যদি কমে যায়, তাহলে এই ব্যবসা অনেকটাই কমে যাবে, সাধারণ মানুষের অনেক উপকারে আসবে, অনেক। শুধুমাত্র ডাক্তার না, ডাক্তারের সঙ্গে এই ব্যবসায় যারাই জড়িত আছে তাদের প্রত্যেকের কথা বলছি। বিশ্বাস করুন, তাদের জন্য আপনার জানের, আপনার বাচ্চার জীবনের কোনো দাম নেই। তাদের কাছে 50 টাকার দাম হতে পারে, কিন্তু ওই 50 টাকার জন্য যদি আপনার বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে যায়, কোনো যায় আসে না। এই জন্যই আমি মানুষকে বলি একটু জানতে হবে। ওই যুগ নাই যেটা লাল ওষুধ, ওই নীল ওষুধটা দে, ওই চ্যাপ্টা ওষুধটা, ওই গোল ওষুধটা না। প্রত্যেক ওষুধের নাম আছে, কম্পোজিশন আছে, এগুলো জানুন, এগুলো জানতে হবে। এখন যুগ অ্যাডভান্স, আপনারা জানবেন, তারপরেই এই বিজনেস কমবে, না হলে কমবে না। নিজের খাদ নিজেই খুঁড়ছেন, একটু জানতে হবে, একটু জ্ঞান অর্জন করতে হবে। কোনটা কোন ওষুধ, কোনটা খারাপ কোম্পানি, কোনটা ভালো কোম্পানি, কোনটা জেনেরিক, এগুলো জানতে হবে। কিন্তু কথা হচ্ছে, এই স্বাস্থ্যের জগতে যারা আছে সবাই কি ব্যবসা করে? না, সবাই করে না। অনেক মানুষ সৎ আছে, অনেক ডাক্তার সৎ আছে, কিন্তু কথা হচ্ছে বেশিরভাগই হচ্ছে বিজনেসম্যান। আপনি যখন জানতে শুরু করবেন, বুঝবেন, তখন জানতে পারবেন কারা কারা বিজনেসম্যান আর কারা কারা সৎ। তার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। জানুন, আজ থেকে শুরু করুন জানতে।